আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ এটা ফার্স্ট ইয়ার আমি সেকেন্ড একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি। আজকে আইসিটি সাবজেক্টের পঞ্চম নম্বর একটি চ্যাপ্টার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমি দুইটা প্রোগ্রাম করে দেখাবো, একটা হচ্ছে অ্যালগরিদম আর একটা হচ্ছে ফ্লোচার্ট। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টপিকস প্রোগ্রামটা দেখাবো তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট। অর্থাৎ তিনটি সংখ্যার যোগফল আমি অ্যালগরিদম প্রোগ্রামটা করব, ফ্লোচার্টটা করব। চলো শিক্ষার্থী প্রথমে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে হচ্ছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করা অ্যালগরিদম ও ফ্লোচার্ট নির্ণয় করা। চলো শিক্ষার্থী প্রোগ্রাম শুরু করি। অ্যালগরিদম, GURTHIAM, একটা হচ্ছে অ্যালগরিদম আর একটা বলতে হচ্ছে কি ফ্লোচার্ট, FLO, CHART, ফ্লোচার্ট। তো শিক্ষার্থীদের প্রথমত স্টেপ 1, STEP স্টেপ 1। তো শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য রাখো তোমরা সকলেই, প্রোগ্রাম যে কোনো প্রোগ্রাম করতে যাও কম্পিউটারে, প্রথম কম্পিউটার কি করতে হয়, অন করতে মানে স্টার্ট করতে হয়। তো প্রথমত আমি স্টার্ট কথা লিখলাম, START স্টার্ট। স্টার্টের ফ্লোচার্টটা হচ্ছে এটাকে আইসিটির ভাষায় বলা আয়তক্ষেত্র। আইসিটি ভাষায় এটাকে কি বলে, আয়তক্ষেত্র। তো স্টার্টের ফ্লোচার্টটা বলা আয়তক্ষেত্র। তো আমি লিখলাম স্টার্ট, START স্টার্ট। তারপর শিক্ষার্থীবৃন্দ, STEP স্টেপ 2, এখানে লিখবো ইনপুট। ইনপুট কাকে সংখ্যাগুলো নেই, ইনপুট এখানে কয়টা আছে, তিনটা সংখ্যা। এখানে আমরা ধরলাম ইনপুট A B C। এটার ফ্লোচার্টটা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ আইসিটি ভাষায় এই চিহ্নটাকে বলে সামান্তরিক। আইসিটি ভাষায় ফ্লোচার্টটা এটাকে এই চিহ্নটা বলে সামান্তরিক। মনে রাখো শিক্ষার্থীবৃন্দ, এই চিহ্নটা সামান্তরিক বলে, অর্থাৎ ইনপুটটা হবে সামান্তরিক চিহ্ন। তো আমরা ইনপুটটা এখানে লিখে দিলাম ইনপুট A B C। তারপর শিক্ষার্থীবৃন্দ, STEP স্টেপ 3। তারপর শিক্ষার্থী একটু খেয়াল করো, এখানে যে কোনো যোগফল, যোগ মানে একটা অঙ্ক ইংলিশ হচ্ছে ম্যাথ, ইভেন আবার সাম। কিন্তু আইসিটি ভাষায় ম্যাথ কথাটা সাপোর্ট করবে না, আইসিটি ভাষায় সাম কথা লিখতে হবে। যোগফল মানে অঙ্ক, তাই এই যোগ কথাটা থাকার কারণে আমি লিখলাম কি সাম মানে অঙ্ক। সাম যোগ করো A প্লাস B প্লাস C। তো শিক্ষার্থীবৃন্দ, এই চিহ্নটা দেখলাম, এটাকে আইসিটি ভাষায় বলে আয়তক্ষেত্র। এটা কি বলে, আয়তক্ষেত্র। দেখো শান্তি ভাষায় কথা লিখলাম এস সাম, তারপর আমরা লিখে দিলাম A প্লাস B প্লাস C। তারপর শিক্ষার্থীবৃন্দ, STEP স্টেপ কি 4। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, যেহেতু এখানে সাম কথা হয়েছে, এখন এটাকে আমরা কি করব, অঙ্ক যখন কম্পিউটার টাইপ করা অঙ্ক হয়ে যায় তখন আমাদের কি হয়, প্রিন্ট হয়। সামের পরে সবসময় প্রিন্ট হবে, PRINT প্রিন্ট, তারপর লিখে সাম। এটা ফ্লোচার্ট ছিল প্রথমটা। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, আমি দেখো সাম কথা লিখছি, সাম প্রিন্ট PRINT প্রিন্ট লেখা কি S। তারপর শিক্ষার্থীবৃন্দ, STEP স্টেপ কত 5, প্রিন্ট ইন্ট হচ্ছে প্রথমটা উপবৃত্ত। এই চিহ্নটাকে বলে উপবৃত্ত। তো ইন কথাটা আমরা উপবৃত্তের মাধ্যমে কি করে দিলাম, অ্যাড করে দিলাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো যারা ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার তোমরা এই প্রোগ্রামটা দেখতে পাচ্ছ, আমি অ্যালগরিদম প্রোগ্রামও করেছি, ফ্লোচার্টও করছি। তিনটি সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগফল নির্ণয় করে। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে, আশা করি তোমাদের অনেকটা উপকার আসবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো সেই আজকের মধ্যে এবং স্যার আগামী ক্লাসে আইসিটি বিষয়ে নতুন কোনো প্রোগ্রাম হাজির আছে থাকবে। আল্লাহ হাফেজ।